প্রেমিকা আর সহধর্মিণী এ দুটো বিষয় কিন্তু ভীষণ আলাদা। আপনার প্রেমিকা যে আপনার খুব ভালো সহধর্মিণী হবে এমনটা কিন্তু নাও হতে পারে। আবার আপনার সহধর্মিণী যে আপনার খুব ভালো প্রেমিকা হবে এমনটা ভাবাও ঠিক না। কেন বলুন তো? কারণ এ দুটো একদমই দুরকম। আপনার প্রেমিকা আপনার জন্য গোলাপ, চকলেট কিংবা জন্মদিনে পায়েস রান্না করে আনলে সে খুব ভালো প্রেমিকা হয়ে যাবে। কিন্তু স্ত্রী হতে গেলে, সহধর্মিণী হতে গেলে জীবনের প্রতিটি লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়। জ্বর এলে জলপট্টি দিতে হয়, যে কোনো পরিস্থিতিতেই বলতে হয়, ভয় কেন পাচ্ছ, আমি তো আছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। প্রেমিকা আর সহধর্মিণীর মধ্যে যে পার্থক্য সেটা অপরিসীম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আই হোক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূরপ্রবাসে অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জোসনা, সৌদি আরব থেকে। সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা, তার সাথে রইল অসংখ্য ধন্যবাদ। আর আজকে যেই আপু ভাইয়ারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো এই যে 3 জনে আমরা মারামারি করছি কেক বানানোর জন্য। 1 হয়েছে আমার ম্যাডাম, 2 হয়েছে আমি, 3 হয়েছে আমার ম্যাডামের মেজো ছেলে। তো কেক বানাবে আমার ম্যাডামের মেজো ছেলে, তো ও পারছে না, হচ্ছে না, তারপরও ও বানাবে। তো আমি বলছি এইভাবে, আমার ম্যাডাম বলছে ওইভাবে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আর কি হয়েছে। তারপরে ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে। তারপর যে দেখলাম আকাশের এত সুন্দর দৃশ্য যে ভিডিও না করে পারলামই না। তো মনে হচ্ছে যে আকাশটা খুব কষ্টে আছে, সে কেঁদে দেবে এরকম মেঘলা হয়ে আছে। তো খুব সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করা। বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু তারপরও হয়নি। তো যাই হোক, তারপরে আবার চলে আসলাম নিচে। তো আমাদের বাসায় 3 বাচ্চারই সমস্যা বলতে অসুস্থ, ঠান্ডা, জ্বর, কাশি। তো এই যে কাশি থাকে, ঠান্ডা জ্বর আসলে যে গলা বসে যায়, সেটার জন্য এই যে মসুরের ডালের, এই দেশে বলে সরবা, আর আমরা সব সময় বলি যে স্যুপ, এরকমই। তো মসুরের ডালের এই স্যুপ বা সরবা সেটাই রান্না করে নিচ্ছি। তো এটা খেলে কিন্তু যে আমাদের গলা বসে যায় ঠান্ডা লাগলে, তো সেটা কিন্তু ঠিক হয়। এদিকে যা যা দেওয়ার আমি দিয়ে দিলাম, কারণ আর এটা বলার কিছু নেই, কারণ আমাদের বাংলাদেশের মানুষ এগুলো খেতে পছন্দ করে না আর খায়ও না, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আমি আগেও বলেছি যে এই সরবা মসুরের ডালের যে স্যুপ, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর সত্যি শরীরের জন্য বা গলার জন্য খুব উপকারী। তো সেটা রান্না করে নেব। তো এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। তো আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো অফ ক্যামেরায় এটা সুন্দর করে রান্না করে নেব। ডালটা একবারে ফুটে ঘন হয়ে যাবে। তো এখানে বেশি একটা মশলা দেওয়া হয় না, যে একটা মাজিদ বলে এই দেশে, যে টেস্টি মশলা, ওটা দিলেই কিন্তু মজা হয়ে যায়। তো এই যে আমার যে সরবা বা স্যুপ সেটা রান্না করা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তো এবার আমার ম্যাডামের বড় ছেলেকে দিয়ে আসবো দোতলায়। তো ওর একটু সমস্যা, মানে একটু ঠান্ডা লাগলে ওর গলা বসে যায়, তো এটা খেলে আর কি ঠিক হয়ে যায়। তো এটার মধ্যে আবার লেবু উপর দিয়ে আর কি একটু লেবুর রস দিয়ে তারপরে খেলে আরও বেশি ভালো লাগে। দেখা যায় জ্বর আসলে বড় মানুষেরই মানে মুখে স্বাদ চলে যায়, আর ও তো বাচ্চা মানুষ, ওর তো আরও বেশি হয়। তো এই যে লেবু অর্ধেকটা কেটে তারপরে দিয়ে নিয়েছি। তো নিয়ে যাচ্ছি দোতলায়। তো দোতলায় নিয়ে যাব।
তো এইদিকে কিন্তু আবার একটা আপুর ভিডিও দেখছি। আর এটা কিন্তু সব সময় এই কাজ, এই ডিউটি থাকে, সকল আপুদের ভিডিও দেখতে হয়। সকলের বলতে যে সকলেরটাই যে দেখতে পারি এমন কোনো কথা না, যারটা সামনে পাই তারটাই দেখি। তারপরে এই যে দুপুরে খাবো, আজকে বাসায় একটা বেশি রান্না হয়নি, যেহেতু বাসায় বাচ্চার এই 3 জন অসুস্থ। আর আমার কফিল বাসায় থাকলেও বেশি একটা বাসায় খায় না, তো সেই জন্য আমরা মানে ম্যাডাম বাহিরের থেকে আর কি অর্ডার দিয়েছিল খাবারের জন্য। তো সেখানে বার্গার এনেছিল। তো আমি আর আমার ম্যাডামের ছেলে ওকে একটু দেব, ও আমার সাথে আর কি দাঁড়িয়েছিল যে ও খাবে, মানে মেজোজন। তো আমি মানে ভুলবশত ভাবে এটা ভাঙতে চেয়েছিলাম, কিন্তু আমি যে বুঝতে পারিনি এটার ভেতরে যে মুরগির বার্গার আছে, এটা ভাঙা যাবে না, কাটা। তো যাই হোক, তারপর আবার আমি নিচে গিয়েছি, তারপরে কেটে এনে ওকে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম। তো বার্গারটা কিন্তু অনেক বড় ছিল, আমি তো একা খেতেই পারতাম না। তারপরে এই যে আবার সন্ধ্যার দিকে নিচে গিয়েছিলাম, তো এখন আবার একটু খিদাও লেগেছিল। তারপরে এই যে ম্যাডামের মেয়ের জন্য খাবার নিয়ে যাব, আর আমার জন্য ডাবলি মানে ভুনা করেছিলাম আগের দিন, তো সেটা আছে, তো সেটা আর কি আমি নিয়ে যাব, দোতলায় বসে খাবো। তো এই যে ম্যাডামের মেয়ের জন্য খাবারটা নিলাম, এটা বাসায় রান্না করা হয়েছিল, আমি রান্না করেছিলাম। তো এটা অনেক আইটেমের জিনিস দিতে হয়, তারপরে এই যে ম্যাডামের মেয়ের জন্য যে খাবারটা নিলাম, এই খাবারটাকে আরবি ভাষায় দিরিশ বলে। এটা আরব দেশে খুবই জনপ্রিয় একটা খাবার। এটা খেতে যে অতটা আহমারি এত মজার খাবার এরকমও না, এতটা মজা না খেতে, তারপরে ওদের কাছে অনেক ভালো লাগে, ওরা অনেক পছন্দ করে, তো তার জন্য ওটা নিলাম। আর আমার জন্য ছোলা ভুনা নিয়েছি, তো এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর হইতেছে খিরাই কুচি। তো এই যে মরিচ কিন্তু একটুও ঝাল না, একটা ঘাস ঘাস গন্ধ আসে, ওই যে মোটা লম্বা যে মরিচগুলো কাঁচামরিচ, এটা শুধু ভিটামিনের কাজ করে, ঝালের কোনো কাজই করে না। তো সেটা দিয়েছি, ওপর থেকে একটু লবণ দিয়েছি, আর দেব লেবুর রস। লেবুটা যেভাবে আমি চিপড়িয়ে রস বের করলাম, পরের আমানত যে খেয়ানত করে, পরের উপরে যে জুলুম করে, মিথ্যাবাদী যারা, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন এইভাবে চিপড়িয়ে ওদের শরীরের পাপ রক্তগুলো, খেয়ানতের যেই রক্তগুলো, পরের উপরে জুলুম করে টাকা পয়সা নিয়ে খেয়ে যেই রক্তগুলো ওদের শরীরে তৈরি করেছে, ওই রক্তগুলো আল্লাহ এইভাবে চিপড়িয়ে ওদের শরীর থেকে বের করবে ইনশাআল্লাহ, আল্লাহর দরবারে আর কি বিচার দিয়ে রেখেছি। তো যাই হোক, তারপরে ম্যাডামের জন্য দুধ চা জাল দিয়ে নিয়েছি, তো সেও খাবে, আমিও খাবো। তারপরে দোতলায় নিয়ে যাব এটা। তো এটা ছিল রাত্রের ভিডিও, রাত্রে বলতে প্রায় 10টার পরের ভিডিও। আর ওই ছোলা আর ওই যে ম্যাডামের মেয়ের খাবার, ওটা হয়েছে যে 9টার দিকে। তো এই যে এটা দোতলায় নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।